এইবার এখানে বলছে নাম্বার 1, লাভিং গড মিনস কিপিং হিজ কমান্ডমেন্টস। দেখুন যেটা আমরা বলেছিলাম, লাভিং গড মিনস কিপিং হিজ কমান্ডমেন্টস। নাম্বার 1, আমি বাস্তবিক যদি তাকে যদি ভালোবাসি, আমি যদি বলি আমি তোমায় ভালোবাসি, আমাকে তার আজ্ঞা সকল মেনে চলতে হবে, তাই না? লাভিং গড, কিপিং হিজ কমান্ডমেন্টস, অ্যান্ড হিজ কমান্ডমেন্টস আর নট বার্ডেনসাম। তার মানে তার আজ্ঞা মানে কোনো বার্ডেন নেই, যে কি আমি পারবো না, বা অনেক বড় আজ্ঞা, বা অনেক বার্ডেন মানে অনেক যত রকমের অনেক ভার সেই আজ্ঞার মধ্যে ওই রকম নয়। ফর এভরি চাইল্ড অফ গড ডিফিট দিস ইভিল ওয়ার্ল্ড। এখানেই হয়েছে ব্যাপার। ফর এভরি চাইল্ড অফ গড, নাম্বার 1। এইবার আমরা একটুখানি দেখি চাইল্ড অফ গড কে, ঈশ্বরের সন্তানকে আমি জানি না। ঈশ্বরের সন্তানকে আমি জানি না। যদি কাকে আমরা যদি বলি ঈশ্বরের সন্তানকে, সবাই আমরা হাত তুলব, হ্যাঁ দাদা আমি জানি না। এবার প্রকৃতি এবং বাস্তবিক যে ঈশ্বরের সন্তান, বাইবেল বলছে ডিফিট দিস ওয়ার্ল্ড, ডিফিট দিস ইভিল ওয়ার্ল্ড। বাস্তবিক আপনি যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকেন, অ্যাজ পার দ্য বাইবেল যেইভাবে আমাদেরকে বলছে, ফর এভরি চাইল্ড অফ গড ডিফিট দিস ইভিল ওয়ার্ল্ড, সেই সন্তান পরাজিত করতে পারবে এই পাপ নোংরা জগৎ পৃথিবীকে, বা পৃথিবীর যা যা কিছু চাহিদা, শুধুমাত্র সেই চাইল্ড অফ গডই ডিফিট করতে পারে, পরাজিত করতে পারে এই পৃথিবীর যত রকমের আবর্জনাকে। ফর এভরি চাইল্ড অফ গড, নাম্বার 1 চাইল্ড অফ গড হতে হবে। নাম্বার 2, ডিফিট দিস ইভিল ওয়ার্ল্ড। তারপর কি বলছে? উই অ্যাচিভ দিস ভিক্টম থ্রু আওয়ার ফেথ। কোন ফেথ? ঈশ্বরের প্রতি যে বিশ্বাস। এই বাক্য যেভাবে বলছে, এই বাক্য যদি বলে 2 নম্বরই করা ছেড়ে দাও, সেই বিশ্বাস নিয়ে আমাকে ছেড়ে দিতে হবে। অনেক কষ্ট। এই বাক্য যদি বলে যত রকম ব্যভিচার করা ছেড়ে দাও, ছেড়ে দিতে হবে। এই বাক্য যদি বলে 2 কোরিন্থীয় 6, 9, 10, 11 যত রকম মদ্যপানের নেশা ছেড়ে দিতে হবে। বাস্তবিক যদি তাকে ভালোবাসি, প্রথমে রাখতে চাই, মদ্যপানকে ছেড়ে দিতে হবে। এই বাইবেল যদি বলে খৈনিকে ছেড়ে দিতে, বাস্তবিক আমি যদি তার সন্তান হতে চাই, ছেড়ে দিতে হবে। তাহলেই পরাজিত করতে পারবে এই নোংরা জগৎকে। বাস্তবিক বাইবেল যদি বলে গাঁজা, মদ, বিড়ি, যত রকমের নোংরা 2 নম্বরই টাকা পয়সা কামানো যদি আমি ছেড়ে দিতে পারি, প্রশ্ন যদি আমি ছেড়ে দিতে পারি, আমি তার সন্তান হলাম, এবং সেই সন্তানই এই পৃথিবীকে পরাজিত করতে পারবে। নয়তো শুনে নিন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গডের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে আপনি এখনো ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারেননি। আপনি হয়তো বহু বছর ধরে মণ্ডলী যাচ্ছেন, বহু বছর ধরে ঈশ্বরের গান গান, বহু বছর ধরে, তাই না, কোয়ারের মধ্যে যোগদান দেন, স্তুতি আরাধনা করেন। আপনি ঈশ্বরের সন্তান এখনো হয়ে উঠতে পারেননি। আর যদি ঈশ্বরের সন্তান যদি হয়ে উঠতে পারেন, এই পৃথিবীকে আপনি শুধু পরাজিত করতে পারবেন, যত রকমের নোংরা জিনিস থেকে পরাজিত করতে পারবেন ঈশ্বরের বিশ্বাস এবং সেই ক্ষমতার মাধ্যমে। আশা করি ঈশ্বরের সত্যের বাক্য আমাদের প্রত্যেকের জীবনে দাগ কেটে গেল এবং সত্যটা আমাদেরকে জানালো। আসুন প্রার্থনা করি। প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে প্রভু তুমি স্পর্শ করো। সত্য যখন তুমি জানালে, আমরা যেন এই সত্যটা যেন ভুলে না যাই। এই পৃথিবী আসবে ভুলিয়ে দেওয়ার জন্য, আমাদের চিন্তা ভাবনা আসবে ভুলিয়ে দেওয়ার জন্য, কিন্তু প্রভু আমরা যেন তোমার মধ্যে স্থিরতা নিয়ে চলতে পারি। সাহায্য করো, যিশুর নামে চাইলাম, আমেন।
আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ইউটিউব এবং দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ। তাহলে যখন পরবর্তী সময় যখন আমরা ভিডিও আপলোড করব, আমরা যদি দেখি এবং মেনে যদি চলি, তাহলে আমরা ঈশ্বরের মধ্যে গেঁথে উঠতে পারব। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।